নবী নিজের থেকে একটি কথা তিনি বলেন, সে কথা আল্লাহ বলেন যে রাসূল আপনাকে কোরআন থেকে কথা বলার জন্য বলছি, আপনি কোরআন থেকে কথা বলবেন, নিজ থেকে কখনো মন করা কথা বলবেন, একটি কথা যত কথা বলবেন আমার জন্য সব কোরআন থেকে বলবেন, আমার পক্ষ থেকে যে কথা বলার জন্য আপনাকে বলা হয়েছে সেই কথাটি আপনি বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার উপর যে কিতাব নাযিল করলাম ওই কিতাব থেকে মানুষকে দাওয়াত দেন, ওই কিতাব থেকে মানুষকে দাওয়াত দেন, ওই কিতাব থেকে মানুষকে দিন বুঝান, ইসলাম বুঝান, নিজের থেকে কোনো কথা বলবেন না। আর যদি আপনি কিতাব থেকে যদি মানুষকে দাওয়াত না দেন, এই কিতাব দাওয়াত যদি না দেন, তাহলে নবুয়ত দপ্তর থেকে আপনার নাম কেটে দেওয়া হবে, আপনি ইসলামের দায়িত্ব পালন করা হলো না। আপনি যদি কোরআন থেকে যদি কথা না বলেন, কোরআন থেকে মানুষকে দাওয়াত না দেন, তাহলে যে নবী যে আপনার উপর যে দায়িত্ব আসছিল, নবী হিসেবে যে আপনাকে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মনে করলাম, তাহলে নবুয়তের দায়িত্ব আপনার পালন করা হলো না। আপনার তো পারেছি আমার দিনের দাওয়াত দেওয়া। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার শত্রুদেরকে দেখে নিব। আপনার শত্রু যারা যারা দিন মানবে না, ইসলাম মানবে না, যারা তার ক্ষতি করতে চাইবে, আমি তাদেরকে দেখে নিব। কে দেখে নিবে? যেহেতু নবীর সাথে কে আছে? আল্লাহ। নবীর সাথে কে আছে? দুনিয়ার সমস্ত মানুষ যদি এক ঐক্যবদ্ধ হয়ে আপনার দিনকে নিভাই দিতে চায়, আপনার দিনকে উড়াই দিতে চায়, আপনার দিন এর আলো নিভাই দিতে চায়, পারবে? আল্লাহ থেকে আমার দিনের আলো আমি প্রজ্বলিত করতে চাই, দিনের আলো জ্বালিয়ে রাখতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই আমার এই দিনের আলোকে নিভাই দিতে, ঠিক কিনা? সে যখন পারবে, এই যুগে কি পারবে? আল্লাহ বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার শত্রু যারা তাকে দেখে নেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেররা তার মোকাবেলায় কখনো সফল হতে পারবে না। সুবহানাল্লাহ। এই নবী কাফেররা আপনার সাথে মোকাবেলা করে যুদ্ধ করে কখনো বিজয়ী লাভ করতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি তেল কথা নবুয়তের জীবনে 23 বছর জীবন, নবুয়তের জীবন এই 23 বছর তিনি একা দিয়েছেন। মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে ইসলামী রাষ্ট্র গঠন করলেন। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? হিজরতের আগে মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। ইয়াসরিব ছিল। যখন নবীজি মদিনায় হিজরত করলেন, তখন মদিনার নাম করে রাখলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কি ছিল মদিনার নাম? ইয়াসরিব। এর আগে কি ছিল? হিজরত। যখন নবী মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, বলার সাথে মদিনার নাম পাল্টাই দিলেন। ইয়াসরিব নাম পাল্টাই রাখলেন কি? মদিনা। মদিনার নাম ইয়াসরিবের নাম মদিনার নাম করলেন। নবীজি বলেন মদিনার প্রেসিডেন্ট, সংবিধান হলো আল কোরআন। সুবহানাল্লাহ। সংবিধান নবীজি কোরআন সুন্নাহ ভিত্তিতে একটি সনদ তৈরি করবেন, যে সনদের নাম হচ্ছে মদিনা সনদ। সুবহানাল্লাহ। এর আগে কোন জাতি কোন মানুষ রাষ্ট্র পরিচালনা করার জন্য কোন সনদ ছিল না, কোন সংবিধান ছিল না। আল্লাহ নবী দুজাহানের রাষ্ট্র নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যখন তিনি প্রেসিডেন্ট হলেন, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান তৈরি করলেন। সংবিধান কি দিয়ে তৈরি করলেন? কি করলেন? কোরআন সুন্নাহর বর্ণনা দ্বারা একটা সংবিধান তৈরি করলেন। সেই সংবিধান হচ্ছে মদিনা সনদ। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান লাগবে কিনা? নবী আসার আগে, নবুয়ত লাভ করার আগে, তখন
কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হলে একটা সংবিধান, একটা সংবিধান আমাদের রেজুলেশন, কত বিধি, কত নিয়ম থাকে, ঠিক কিনা? যে রাষ্ট্রের অবদান, এই রাষ্ট্র কিভাবে গঠন হবে, এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো, কতটুকু নিয়ম বিধি দেখা থাকে। তো বিধি সংবিধান গঠন করলেন কোরআন সুন্নাহর ধর্ম বলেন, কি দিয়ে তৈরি করলেন? কোরআন সুন্নাহ দ্বারা সংবিধান তৈরি করা হয়। এই সংবিধান কার সংবিধান হবে? আল্লাহ। এই সংবিধান হবে নিঃস্বার্থের সংবিধান। এই সংবিধান কারো পক্ষে কারো বিপক্ষে যাবে না, ঠিক কিনা? হবে ন্যায়ের পক্ষে থাকবে, ঠিক কিনা? হবে নবীজি এই সংবিধান নিয়ে রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, নবী প্রেসিডেন্ট হলেন, এমন এক রাষ্ট্র উপহার দিলেন যারা ছিল রাসূল, তারা মানুষের জান মালের নিরাপত্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ছিল টাকা, তারা মানুষের সম্পদের পাহাড় হয়ে গেছে। যারা ছিল জানাজা, তারা নারীদের সতীত্বের হেফাজতকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন, যারা চুরি করত তারা কি হয়েছে? মানুষের মালের হেফাজত করে। যারা দর্শন করত, জানা করত, এরা নারীদের হেফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল রাখাল, তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে সেনাপতি হয়ে গেল, বড় বড় দায়িত্ব পালন করতে লাগলো। এত সুন্দর একটা সমাজ গঠন করলেন 10 বছর মক্কার মদিনার জীবনে। মদিনার জীবনে আল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। যে রাষ্ট্র পরিচালনা করতে যায় ওই জনপদের মানুষ কখনো অশান্তিতে ঢুকে যায়। মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই শান্তিতে নিরাপত্তার মধ্যে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, আল্লাহ তাআলার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা এমনভাবে করলেন, পৃথিবীর কোনো মানুষ তখন আর অশান্তিতে থাকতে পারত না। সবাই শান্তিতে থাকতো, সবাই নিরাপত্তা লাভ করতো, সবাই শান্তি নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন করে রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। শুধু মুসলিম নয়, অমুসলিমেরাও শান্তিতে বসবাস করেছে, নিরাপত্তা থেকেছে। মানুষ চাকরি, ব্যবসা, বাণিজ্য, মানুষ যার যার কর্মস্থলে ঠিক মতো আসছে যাচ্ছে, কোনো কারো অসুবিধা হয় নাই, ঠিক কিনা? বলেন আল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা পরামর্শ ভিত্তিক তোমাদের মধ্যে থেকে একজনকে খলিফা হিসাবে মনোনীত করবা, নেতা হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন আর কোনো নবী কি আসবে? নবুয়তের দপ্তরের মধ্যে তালা লেগে গেছে। নবী হচ্ছেন শেষ নবী। আর কথা বলতে কিছু না, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। তো নবী বিদায় নিলে এরপরে দায়িত্ব কে পালন করবে? এরপরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, এরপরে দায়িত্ব কে চালাবে, কে পালন করবা? তোমরা নিজেরা পরামর্শ ভিত্তিক নিজেদের মধ্যে থেকে যে ব্যক্তি জ্ঞান, গুণী, ফলাফল সবচাইতে বেশি, তাকে তোমরা পরিবেশে মনোনীত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায় নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ছিল সকলে গ্রহণ করলেন পরামর্শ ভিত্তিক, তারা খলিফা মনোনীত করলেন। তারা খলিফা পরামর্শ ভিত্তিক মনোনীত করলেন নবীর প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিদায় করে রাষ্ট্রের দায়িত্ব পলিটিশিয়ান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে কাকে মনোনীত করলেন? তাকে আবু বকর। কারা মনোনীত করলো? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা। এটাকে বলে কেরাম। পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, পরামর্শ ভিত্তিক নেতা নির্বাচিত করা, এটা হচ্ছে কেরাম।
এটা আমরা প্রকাশ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা আতিউল্লাহ আমি আল্লাহর অনুগত করো ওয়া আতিউর রাসূল রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্য থেকে যাদেরকে তোমরা নেতা হিসেবে নির্বাচিত করেছো তাদের অনুগত করো সুবহানাল্লাহ। এখানে অনুগত করার জন্য কাকে বলছে আল্লাহ? প্রথম বলছে আল্লাহর অনুগত করো, তারপর নবীর অনুগত করো, তারপর বলছে ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্য থেকে যাদেরকে নির্বাচিত করেছো, খেলাফতের দায়িত্ব দিচ্ছ, নেতা বানাইছো, আমির বানাইছো, তার অনুগত করো। তামাক্কুমিন শাইইন তবে তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা যায়, কোনো করতে আমিরের অনুগত করতে যায় না, তোমাদের মধ্যে থেকে যাকে নির্বাচিত করেছো তার অনুগত করতে যায় না, তোমাদের মধ্যে থেকে যদি কোনো বিরোধ দেখা যায়, কোনো পাগল সৃষ্টি হয়, তোমরা ইনকু কুনতুম তু'মিনুনা বিল্লাহ আল্লাহ থেকে ফিরে আসো, তোমরা আল্লাহ রাসূলের থেকে ফিরে আসে। আল্লাহ রাসূল কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, তোমরা তা থেকে তোমাদের হৃদয় মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম